বান্দরবানে সব জাতি গোষ্ঠীর অংশগ্রহণে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা শুরু হচ্ছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। শোভাযাত্রার খবর জানতে চাই আপনার কাছে। বাংলা নববর্ষের শুভেচ্ছা। আসলে গতকাল সাংগ্রাই উৎসব শুরু হয়েছে পাহাড়ে, আজকে পহেলা বৈশাখের অনুষ্ঠান, তার আগের দিন হয়েছে ফুলবীজ অনুষ্ঠান। অর্থাৎ সব মিলিয়ে পাহাড়ে এখন উৎসবের নগরী পরিণত হয়েছে। আজকে হবে বুদ্ধ স্নান অনুষ্ঠানের আয়োজন রয়েছে এবং আগামীকাল মারমা সম্প্রদায়ের যেই জলকেলি অনুষ্ঠান, সেই জলকেলি অনুষ্ঠান রয়েছে। অর্থাৎ আগামী গত ফুলবিজু থেকে শুরু করে আগামী 4 দিন ধরে নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে এই অনুষ্ঠানটি পালিত হচ্ছে। আমি এই মুহূর্তে আছি ক্ষুদ্র নির্দিষ্ট ইনস্টিটিউটে। এখানে আসলে সকালে যে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে, সেই মঙ্গল শোভাযাত্রায় হাঁটি হাঁটি পা পা করে এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে যে 11টি ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে, বাঙালি সব 12টি জাতিসত্তার মানুষ উপস্থিত হয়েছেন এই ক্ষুদ্র নির্দিষ্ট ইনস্টিটিউটে। তাদের পরনে ছিল বিভিন্ন যে জাতিগোষ্ঠী রয়েছে তাদের নিজস্ব যে কৃষ্টি কালচার, যে সংস্কৃতি, এগুলো সব ফুটিয়ে তোলা হয় এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা র্যালিতে অংশ নিয়েছেন, তারা সবারই একটি কথা, আসলে পাহাড়ের যে বিরাজমান পরিস্থিতি, এই বিরাজমান পরিস্থিতি শান্ত হবে পহেলা বৈশাখের যে অতীতকে ভুলে আগামী নতুন যে বছরকে বরণ করতে যাচ্ছে। আগামী নতুন বছর একটি সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গঠন করবে, এমনটি কথা বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর সচিন। তিনি এই মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি এই মঙ্গল শোভাযাত্রায় ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদুল ইসলাম, ছিলেন পুলিশ সুপার সৈকত শাহীন, ছিলেন এবং বান্দরবানের যে বিভিন্ন পর্যায়ের যে কর্মকর্তারা ছিলেন, সে কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। আসলে আমি এই মুহূর্তে আছি ইনস্টিটিউটে। এখানে আসলে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এখানে আমরা দেখেছি বান্দরবানের যে 11টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে, 11টি জাতিগোষ্ঠীর যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলো তারা তুলে ধরার চেষ্টা করছে। পাশাপাশি তারা যে বাংলাদেশের বান্দরবানের যে বিরাজমান পরিস্থিতি, এই পরিস্থিতিটুকু শান্ত হয়ে আগামী নতুন বছর একটি শান্তিপূর্ণ একটি বছর অতিবাহিত হবে, এমনটি প্রত্যাশা করছেন। আসলে আমি যদি বলি যে ফুলবিজুর যে উৎসব, সেই ফুলবিজুর উৎসবটি দিয়ে মূলত পাহাড়ে যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলো চালু হয়। বিশেষ করে পহেলা বৈশাখে এসে এটি সব জাতিগোষ্ঠী মিলে একটি বড় একটি আয়োজন হয়, যে আয়োজনটিতে আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে বান্দরবানের যে 11টি জাতিগোষ্ঠী, 11টা মারমা, চাকমা, ভূমি থেকে শুরু করে, মুরু থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে সমগ্র জাতিগোষ্ঠীর যাদের নিজস্ব যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলো তারা তুলে ধরছেন। তাদের নিজস্ব যে পোশাক আশাক রয়েছে, সেই পোশাক আশাক পরে তারা এখানে এসেছেন। এখানে ইতিমধ্যে আমরা এখানে মঞ্চে দেখতে পাচ্ছি রয়েছেন জেলা প্রশাসক শাহ মুজাহিদুল ইসলাম রয়েছেন, পুলিশ সুপার সৈকত শাহীন এবং পৌর মেয়র শামসুল ইসলাম রয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস রয়েছেন। এখানে সকাল থেকে যে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়, সেটি বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে শুরু হয়। সেখান থেকে শুরু হয়ে হাঁটি হাঁটি পা পা করে বান্দরবানের যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কে তারা প্রদক্ষিণ করার পর ক্ষুদ্র নির্দিষ্ট ইনস্টিটিউটে এসে তারা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। যে 11টি জাতিগোষ্ঠী রয়েছে, প্রত্যেক জাতিগোষ্ঠীর যে তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলো আসলে এখানে তুলে ধরা হচ্ছে নাচের মাধ্যমে, গানের মাধ্যমে, পোশাকের মাধ্যমে তাদের এই নিজস্ব ঐতিহ্যগুলি তুলে ধরা হচ্ছে। আসলে সকালে যখন মঙ্গল শোভাযাত্রা হচ্ছিল, আমরা অনেকের সাথে কথা বলেছি। পাহাড়ি জনগোষ্ঠীদের একটি কথা, আসলে যে পাহাড়ে নতুন একটি বছর বরণ করতে যাচ্ছে, ঠিক এমনটি সময় বান্দরবানে একটি অস্থির পরিবেশ তৈরি হয়েছে, অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশটুকু কেটে যাবে, আগামী নতুন বছর নতুনভাবে বরণ করবে, এমনটি আসলে তারা বলছিলেন। আর আসলে বান্দরবানে যে পয়লা বৈশাখ শুরু হয়, সেই বৈশাখের অনুষ্ঠান ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। নয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে সেখানকার নববর্ষ উদযাপনের শেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। দেখছেন সংবাদ সকাল।